নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি আম দিয়ে মসুর ডাল। দেখুন আম দিয়ে মসুর ডালটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছিলাম আর মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমটা আমি অর্ধেকটা নিয়েছিলাম আর এরকম লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এবার আমি এটাকে কীভাবে রেডি করব। এবার আমি গ্যাসটাকে অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। 1 গ্লাস আমি জলটা ব্যবহার করলাম এই গ্লাসে। জলটা একটু গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মসুর ডাল। মসুর ডালটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিচ্ছি। মসুর ডালের মধ্যে যে ফেনাগুলো বের হয়েছে এই ফেনাগুলো একটু আমি তুলে নিচ্ছি। মসুর ডালের ফেনাগুলো তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। হলুদটা আমি পরে ব্যবহার করব না, এই জন্য এখনই আমি ব্যবহার করে নিয়েছি। দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব মসুর ডালটাকে। ছয় থেকে 7 মিনিট সময় নিয়ে ভালো করে মসুর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার মসুর ডালটাকে নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। 2 চামচ সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটাকে হিট করে নেব। তেলটা হিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা। দেওয়ার পর হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়েছি আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে। কালো সর্ষেটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আবারও। সর্ষেটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আমটাও একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মসুর ডাল। মসুর ডালটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল, হালকা গরম জল। আমি 1 গ্লাস আবারও জলটা ব্যবহার করলাম। ডালটা একটু আমি পাতলাই করব, অতটা ঘন করব না, ওই জন্য জলটা আবারও আমি 1 গ্লাস ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। লবণ আর চিনিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে দিচ্ছি আর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আবারও ভালো করে একটু রান্না করে নেব। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে আবারও ভালো করে রান্না করে নিয়েছি আর আমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আম দিয়ে মসুর ডালের রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি।
এখন গরমের সময় খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আম দিয়ে মসুর ডালের রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।